জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই অনলাইনের ফেসবুক এবং ইউটিউবে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো থাকবেন, কারণ আমাদের সাথে আছে ঈশ্বর। আর আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন কোনো বিপদ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, কারণ প্রভুর বাক্যে এটি বলা আছে যে প্রভু আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন। দেখুন, আজকে করোনার ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভের পর থার্ড ওয়েভ আসছে, তার সাথে ব্ল্যাক ফাঙ্গাস আছে, তার জায়গায় সবাই সংশয় হচ্ছে নকল ভ্যাকসিনের ডোজের জন্য। কিন্তু তার মধ্যেও আমাদের মণ্ডলী এবং আমি বিশ্বাস করি যারা যারা এই ভিডিওকে দেখে এবং প্রভুকে বিশ্বাস করে, তারা সকলেই ভালো আছেন। তারা সমস্ত সমস্যাকে দূর করে এক নিজেদের মধ্যে নিজের বন্ধনে আবদ্ধ রাখতে পেরেছে, কেবলমাত্র প্রভুর জন্য, কেবলমাত্র ঈশ্বরের জন্য। তাই আর দেরি না করে আসুন আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া, হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই পিতা, তুমি আরেকটি বার সুযোগ করে দিলে তোমার কাছে প্রার্থনা নিবেদনের জন্য। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি, যারা যারা পিতা করোনাকে নিয়ে ভয় পাচ্ছে, তুমি তাদের আরোগ্যকারী ঈশ্বর হিসাবে তাদের মনে সাহস যোগাও। পিতা, প্রার্থনা করি যাতে ভ্যাকসিনের সংশয় যারা ভুগছে তারা যেন দৃঢ়চিত্তে ভ্যাকসিন নিতে পারে। প্রার্থনা করি যেন ব্ল্যাক ফাঙ্গাসকে তুমি দূর করো। প্রার্থনা করি যেন নকল ভ্যাকসিনের ডোজ থেকে রক্ষা পাক। প্রার্থনা করি এই লকডাউনের মধ্যে অনেকেরই কাজ নেই পিতা, তাদের তুমি অন্য সংস্থান করে দাও। এবং সর্বোপরি প্রার্থনা করি পিতা, তুমি আমাদের সাথে থাকো, পাশে থাকো পিতা, কারণ বাক্যে বলছে যেখানে তোমার নামেতে 2 বা ততোধিক লোক একত্রিত হয়, সেখানে তুমি উপস্থিত থাকো। আমার দৃঢ় বিশ্বাস পিতা, এই অনলাইন সার্ভিসে তুমি উপস্থিত থেকে আশীর্বাদ মণ্ডিত করে এই অনলাইন সার্ভিসে যা প্রার্থনা, গান সব কিছু হবে, তাকে তুমি লিড করো পিতা। তুমি আমাদের সাহস যোগাও পিতা, তুমি সঞ্চালনা প্রদান করো পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, যেন আমরা একাগ্র চিত্তে সব কিছু করতে পারি এবং আমরা সকল বাধাকে দূর করে এগিয়ে যেতে পারি পিতা। আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার প্রার্থনার প্রতিটি শব্দ শুনেছ ও উত্তর করেছ, তাই এই প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। যিশু আজকের ষষ্ঠাংশ রুথ 4 অধ্যায় 9 থেকে 22 পদ। পরে বোয়াজ প্রাচীন বর্গকে ও সকল লোককে কহিলেন, আদ্য আপনারা সাক্ষী হইলেন ইলিয়ামেকের যাহা যাহা ছিল এবং কিলিয়ানের ও মহলনের যাহা যাহা ছিল, সে সমস্ত আমি নবমীর হস্ত হইতে ক্রয় করিলাম। আর আপন ভাতৃগণের মধ্যে ও আপন বসতিস্থানে দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন লিপ্ত না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধরতে আমি আপন স্ত্রীরূপে মহলনের স্ত্রী মোয়াবিয়া রূপকে ক্রয় করিলাম। আদ্য আপনারা সাক্ষী হইলেন। তাহাতে নগরদ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীন বর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম যে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহুল ও লেবারের তুল্য করুন, যে 2 জন ইসরায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন। আর ইফ্রাতায় তোমার ঐশ্বর্য ও বেথলেহেমে তোমার স্বীকৃতি হোক। সদাপ্রভু সেই যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দেবেন, তাহার দ্বারা তো তোমার গর্ভজাত জিহুদার পুত্র পেরসের কুলের ন্যায় তোমার কুল হোক। পরে বোয়াজ রুথকে বিবাহ করিলে তিনি তাহার স্ত্রী হইলেন এবং বোয়াজ তাহার কাছে গমন করিলেন। তিনি সদাপ্রভুর হইতে গর্ভধারণ শক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন। পরে স্ত্রীলোকেরা নবমীকে কহিলেন, ধন্য সদাপ্রভু, যিনি আদ্য তোমাকে মুক্তকর্তা জ্ঞাতি হইতে বঞ্চিত করেন নাই। তাহার নাম ইসরায়েলের মধ্যে বিখ্যাত হোক। এই বালকটি তোমার প্রাণ পুনরায় সুস্থ করিবে ও বৃদ্ধ অবস্থায় তোমার প্রতিপালক হইবে। কেননা যে তোমাকে ভালোবেসে ও তোমার পক্ষে 7 পুত্র হইতে উত্তমা, তোমার সেই পুত্রবধূই উহাকে প্রসব করিয়াছে। যখন
নবমী বালকটিকে লইয়া নিজের কোলে রাখিল ও তাহার ধাত্রী হইল। পরে নবমীর এক পুত্র জন্মাইল, সেই বলিয়া তাহার প্রতিবেশিনীগণ তাহার নাম ওবেদ রাখিল। সে যিশয়ের পিতা আর যিশয় দাউদের পিতা। পেরসের বংশাবলী এই: পেরসের পুত্র হিরসনের পুত্র রাম, রামের পুত্র অন্নসনদবের পুত্র নহশন, নহশনের পুত্র সলোমান, সলোমানের পুত্র বোয়াস, বোয়াসের পুত্র ওবেদ, ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ। রোমিও 8:28 পদ। আর আমরা জানি, যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একই সঙ্গে কার্য করিতেছে। আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুন। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রশংসা আরাধনা করি, ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। Hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমিন। হালেলুয়া, 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 আমিন। প্রভু তুমি আশা, আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা, আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। হালেলুয়া, 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 আমিন। হালেলুয়া, 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 আমিন। आओ पावन आत्मा, जीवित तुम मुझको कर दे। सूखी है ये धरती और टूटी है ये आशा, तेरे बिन ना जी सकेंगे हम, तू ही है मुक्तिदाता। मिट जाएगा हम सबका गम, ये मेरा मन है प्यासा। ओ जीवन जल बहता चल, बहता चल। ओ जीवन जल बहता चल, बहता चल। ओ जीवन जल
बहता चल बहता चल, ओ जीवन जल बहता चल बहता चल। जीवन जल तू आजा, दे दे तू अपना वरदान। तेरी जैसा साथी मिलेगा हमको कहाँ, तेरे बिन ना जी सकेंगे हम। तू ही है मुक्ति दाता, मिट जाएगा हम सबका गम। तू है मन है प्यासा, ओ जीवन जल बहता चल बहता चल, 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 ओ जीवन जल ओ जीवन जल। तटता चल तू तटता चल, ओ जीवन जल ओ जीवन जल। बहता चल तू बहता चल, ओ जीवन जल बहता चल 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 बहता चल। आमीन। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति और प्रशंसा करते हैं। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं, जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। जीवन का झरना तू ही है, सच की राह तू ही है, जीवन का झरना तू ही है, सच की राह तू ही है, रिश्तों का जन्मा तू ही है, मेरे दिल की खुशी तू ही है, रिश्तों का जन्मा तू ही है, मेरे दिल की खुशी तू ही है। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं, जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। क्षमताएं मेरी तू ही है, ताकत मेरी तू ही है, क्षमताएं मेरी तू ही है, ताकत मेरी तू ही है, रक्षक मेरा तू ही है, खिला मेरा तू ही है, रक्षक मेरा तू ही है, खिला मेरा तू ही है। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं, जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। आमीन।
सबको जय मसीह की। आइए आज हम लोग सब मिलकर परमेश्वर के पास प्रार्थना करेंगे। आज हम लोग हीलिंग के लिए प्रार्थना करेंगे। आज अपने अब्बा पिता खुदावन यीशु से प्रार्थना करेंगे। मुझे विश्वास है आज हम सब की प्रार्थना को परमेश्वर सुनेगा। अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देती हूँ प्रभु बाबा, एक दिन तू फिर से हम लोग को देखने का मौका दिया। सब चीज़ों के लिए मैं आपको फिर से धन्यवाद देती हूँ परमेश्वर। सचमुच तू महान है, तू पवित्र है, तू शुद्ध है परमेश्वर। प्रभु तेरे जैसा कोई नहीं, तू महान है प्रभु। मैं आज तेरे सर को झुका के तेरे सामने आई हूँ परमेश्वर। प्रभु मुझे विश्वास है कि आज हम सब की प्रार्थनाओं को तू सुनेगा परमेश्वर। प्रभु इस भारतवर्ष में जो भी प्रॉब्लम चल रहा है परमेश्वर, जो सिचुएशन हो गया परमेश्वर, उन सब को तू ठीक कर परमेश्वर। प्रभु मुझे विश्वास है प्रभु कि तू सुन रहा है प्रभु। तू अपने कान को खोल दिया है परमेश्वर कि आज की तू विनती प्रार्थना अनुरोध को तू स्वर्ग में उठाएगा परमेश्वर। मैं तेरे से विनती प्रार्थना और भी करती हूँ कि प्रभु जितनी जन बीमार है परमेश्वर, जितने जन बीमार है, जितने जन हॉस्पिटलाइज है परमेश्वर, यीशु मसीह के नाम से प्रभु सबको को हीलिंग हो। तेरी दया उन लोग के जीवन में हो परमेश्वर। उन लोग को तेरी दया मिले परमेश्वर। तू चंगाई कर परमेश्वर। तेरे जैसा कोई नहीं है परमेश्वर। मैं विश्वास करती हूँ परमेश्वर कि तू मेरी प्रार्थना आर्थना को तू सुन रहा है परमेश्वर। तू स्वर्ग में सबको हाँ तू करेगा प्रभु। जो लोग हॉस्पिटलाइज है, जो लोग बिस्तर में पड़े हैं, जितने उम्रदार हैं, यीशु मसीह के नाम से उन लोग के जीवन में अनुग्रह हो बाबा। तू उन लोग का हीलर है बाबा। मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि तू उन लोग को तू चंगाई दे परमेश्वर। तेरा पावर, तेरा अनॉइंटिंग तू उन लोग को दे परमेश्वर। तूने कहा मांगो तो मैं तुम्हें दूंगा परमेश्वर। आज हम लोग सब कोई तेरे पास आए हैं और सब कोई हम लोग प्रार्थना कर रहे हैं प्रभु, क्योंकि तेरा वचन में लिखा कि हर एक घुटना तेरे सामने टिकेगा, हर एक जीवा तेरे नाम से प्रशंसा करेगी परमेश्वर। मुझे विश्वास है परमेश्वर, जितने हॉस्पिटलाइज है, जितने घर में हैं, हर एक बीमारी को यीशु मसीह के नाम से चंगाई मिलेगा प्रभु। तू सबको हील कर प्रभु, दया कर प्रभु जो प्रॉब्लम है प्रभु सब कुछ तू ठीक कर परमेश्वर। परिस्थिति जितना भी कुछ हो जाए, मुझे विश्वास है तेरी दया किसी के जीवन से कम ना होगी। तेरी दया एक एक के जीवन में होगी। तेरी दया हर एक मसीह भाई बहन के जीवन में होगी। तेरी दया एक एक उम्रदार लोग के जीवन में होगा परमेश्वर। मुझे विश्वास है झड़ आए, तूफान आए, आंधी आए, लेकिन तू हम लोग के जीवन में रहेगा। तू हम लोग को हर एक मुश्किल से बाहर निकालेगा। मुझे विश्वास एक दिन ये भारतवर्ष फिर से नॉर्मल होगा। हम लोग फिर से नॉर्मल जीवन कटाएंगे परमेश्वर। पवित्र आत्मा, मैं विश्वास करती हूँ पवित्र आत्मा इस भारतवर्ष में तेरा सामर्थ, तेरी शक्ति उतर के आएगा और तू सब कुछ ठीक कर देगा। तेरे स्वर्गदूत तेरे एंजल को दे के परमेश्वर एक एक तेरे संतान लोग को रक्षा कर, राह चलते इंसान लोग को रक्षा कर, आपद विपद दुर्घटना एक्सीडेंट से सबको को बचा के रख परमेश्वर। तेरा दक्षिण हाथ से तू काम कर परमेश्वर। जो लोग तेरे से आज को विनती प्रार्थना अनुरोध कर रहे हैं आँख के आंसुओं को फेंक के परमेश्वर, मुझे विश्वास है कि एक एक आँख के आंसुओं को तू जरूर तू देख रहे प्रभु। उन लोग के आँख के आंसुओं को तू पोंछ डालेगा। तू उन लोग के जे लोग प्रॉब्लम में फंसे हैं उन लोग को तू बाहर निकाल परमेश्वर। जिन लोग का घर अनसेफ है उन लोग को तू सेव कर। तू प्रभु इस भारतवर्ष में तू शांति लेके आ। जो हवा सालोम, जो हवा राफा, जो हवा सिटकुन, एल सद्दाय, एल होली, मुझे विश्वास है परमेश्वर कि तू मेरी प्रार्थनाओं को तू सुन रहा है प्रभु। हे जोगनदाता ईश्वर, जिन लोग को ज़रूरत है हर एक चीज़ों की, तू उन लोग को हर एक चीज़ की ज़रूरत को तू पूरा कर परमेश्वर। प्रभु तू तेरा हाथ बढ़ा दे, तू उन लोग की मदद कर परमेश्वर। मैं फिर से एक बार सबको को तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। हर एक हमारे मंडली में जितने उम्रदार है तू उन लोग को रक्षा करना, उन लोग को हर एक बीमारी से बचाना, प्रोटेक्शन करना, अनुग्रह करना, दया करना परमेश्वर। सबको को तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। मुझे विश्वास है तूने मेरी विनती प्रार्थना अनुरोध को तूने स्वर्ग में उठाया। सब चीज़ों को देके छोटी सी प्रार्थना यीशु नासरी तेरे नाम से मांगती हूँ, आमीन। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব প্রভু যিশু যে সাহায্যকারী রূপে আমাদেরকে যে পবিত্র আত্মা দিয়ে গেছেন, সেই পবিত্র আত্মার দ্বারা যেন আমরা চলতে পারি। আমরা প্রত্যেকটি সহভাগী ভাই বোন বিশ্বাসীগণ যেন সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারি, পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হতে পারি। তাই আসুন আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি।
হালেলুয়া প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, তুমি মহান, তুমি যোগ্য, তুমি জীবন্ত পিতা। ধন্যবাদ করি পিতা, আজকের এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু গো, তুমি আজ আমাদেরকে সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো পিতা। তোমার মহান নামের কাছে প্রভু সেই বসতে তুমি আমাদেরকে সাহায্য করেছো প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি মহান পিতা, তুমি একমাত্র যোগ্য জীবন্ত ঈশ্বর পিতা। তোমার গৌরব প্রশংসা করি, তোমার মহিমা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি পরিত্রাতা, তুমি মুক্তিকর্তা, তুমি আমাদের একমাত্র চালক ও পথ প্রদর্শক পিতা। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি, যখন আমরা তোমার কাছে প্রার্থনায় বসবো পিতা, আমাদের হৃদয়কে, আমাদের জিহ্বাকে তুমি উন্মুক্ত করো পিতা, যেন আমরা আমাদের হৃদয় দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে যেন আমরা তোমার সত্যিকারে তোমার যেন ভজনা করতে পারি, তোমার নামে উপাসনা আরাধনা করতে পারি পিতা। হ্যাঁ প্রভু, যখন আমরা প্রার্থনায় বসবো পিতা, তখন তুমি আমাদের সাহায্য করবে, তোমার পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে। তোমার সেই পবিত্র আত্মার অভিষিক্ততা তুমি আমাদের দাও পিতা। তোমার সেই পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে চালনা করাও পিতা। যোহুন তার 14 অধ্যায় 16 পদে বলছে, আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের আরেকজন সাহায্যকারী দেবেন, যিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। তিনি হলো সত্যের আত্মা। জগৎ সংসার তাকে কখনো মেনে নেননি বা কারণ তাকে দেখেনি, কিন্তু সেই পবিত্র আত্মা চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন, কারণ তোমরা খ্রিস্ট বিশ্বাসী। হ্যাঁ মঙ্গলময় পিতা, তোমার কাছে প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি পিতা, যে সাহায্যকারী রূপে যে পবিত্র আত্মা তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা যেন প্রত্যেকটি সহভাগী ভাই বোন সেই পবিত্র আত্মার মাধ্যমে আমাদের জীবনকে চালাতে পারি পিতা। পবিত্র ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার বাক্য সত্য প্রভু গো। হ্যাঁ যিশু বাবা, সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনকে প্রভু তুমি সেই চালনা করো, তোমার সেই ক্রুশের দিকে আমাদের লক্ষ্যকে তুমি রাখো। যে সমস্ত জিনিস আমাদের দেহকে অপবিত্র করছে, যে সমস্ত জিনিস আমাদের মাইন্ডকে তোমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে, আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, পবিত্র আত্মার মাধ্যমে সে সমস্ত জিনিসগুলোকে তুমি আমাদের জীবন থেকে রিমুভ করো পিতা। তোমার বাক্য বলে রোমিও তার 8 অধ্যায় যে আমরা যদি পবিত্র আত্মার বশে চলি, তাহলে আমাদের চিন্তা ভাবনা পবিত্র আত্মার দ্বারা নির্ধারিত হবে। যখন আমরা দেহ দ্বারা আমাদের চিন্তা নির্ধারিত হয়, তখন তার ফল হয় শাস্তি, কিন্তু যখন পবিত্র আত্মার দ্বারা আমাদের চিন্তা নির্ধারিত হয়, তখন তার ফল হয় জীবন ও শান্তি। হ্যাঁ প্রভু গো, তোমার সেই পবিত্র আত্মার ফল, তোমার সেই পবিত্র আত্মার অভিষিক্ততা তুমি আমাদের দাও পিতা। আমরা চাই প্রভু, তোমার সেই পবিত্র আত্মার ফল প্রভু, তোমার সেই ধৈর্য, তোমার সেই ক্ষমা, তোমার ভালোবাসা, তোমার প্রেম, যা কিছু তুমি আমাদের জন্য রেখে গেছো, তোমার প্রত্যেকটি সহভাগী ভাই বোন, আমার প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোন যেন তা রিসিভ করতে পারে পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনের অন্তরে যেন প্রভু তোমার খ্রিস্টের আত্মা বাস করে। কেন জানা, যদি তোমার সেই খ্রিস্টের আত্মা আমাদের অন্তরে বাস করে, তবেই আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারবো। আমরা জানি পাপের ফলে আমাদের দেহের মৃত্যু হয়, কিন্তু যখন আমরা পবিত্র আত্মার দ্বারা চলি, তখন আমরা নতুন জীবন পাই, কারণ সেই পবিত্র আত্মাই খ্রিস্টের সামনে ঈশ্বরের সাক্ষাতে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছে। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমাদের দেহ থেকে তুমি সমস্ত মন্দ অভিলাষগুলোকে সরিয়ে দাও পিতা, যেন তোমার পবিত্র আত্মার দ্বারা আমরা চলতে পারি পিতা। হ্যাঁ পিতা, আমরা আমাদের ইচ্ছা অনুসারে নয় পিতা, তোমার পবিত্র আত্মা আমাদেরকে গাইড করুক পিতা। আমরা কখন কিভাবে চলবো, আমরা কখন কিভাবে কোথায় সুসমাচার প্রচার করব, কখন আমরা কার সাথে কিভাবে কথা বলবো, কখন আমরা মানুষকে তোমার কথা বলবো, সে সমস্ত আমাদের ইচ্ছা নয় না প্রভু, তোমার পবিত্র আত্মা আমাদেরকে গাইড করুক পিতা। আমরা জানি প্রভু গো, যখন আমরা দুর্বল থাকি, যখন আমরা প্রার্থনা করতে পারি না, যখন আমরা বুঝতে পারি না আমরা কিভাবে তোমাকে জানাবো, তোমাকে আমাদের সমস্যার কথা কিভাবে বলবো, তখন সেই পবিত্র আত্মা সাহায্যকারী রূপে আমাদেরকে সাহায্য করে, আর অব্যক্ত আর্তস্বরে সেই ঈশ্বরের কাছে আমাদের হয়ে অনুনয় বিনয় করে, আমাদের হয়ে প্রার্থনা করে। ও প্রভু গো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহান নামে স্তুতি প্রশংসা করি, যে তুমি সেই পবিত্র আত্মাকে আমাদেরকে গাইড করবার জন্য রেখে গেছো। তুমি কখনো চাও না প্রভু তোমার একটি সন্তানও বিনষ্ট হোক পিতা, তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আমাদেরকে তোমার মতো করে চালনা করাও। তোমার পবিত্র আত্মা প্রত্যেককে টাচ করুক পিতা, তোমার পবিত্র আমাদের নিজের ইচ্ছানুসারে নয় পিতা, তোমার পবিত্র আত্মার মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে চালাতে পারি পিতা। যখন সেই
পঞ্চসপ্তমীর দিন প্রভু যে প্রেরিতরা বসে যখন সেই প্রার্থনা করছিল একটি ঘরের মধ্যে, আর তখন তোমার সেই পবিত্র আত্মা অগ্নিরূপে তাদের মধ্যে নেমে এসেছিল এবং তারা সেই পরভাষায় কথা বলছিল, তারা বিভিন্ন মানুষকে সুস্থ করতে পেরেছিল। আমরাও চাই প্রভু গো, তোমার সেই পবিত্র আত্মা অগ্নিরূপে আমাদেরকে অভিষিক্ত করুক, অগ্নিরূপে আমাদের জীবনে নেমে আসুক, আমাদের জীবনের অন্ধকারকে সরিয়ে দিক। আমরাও চাই পিতা যে হ্যাঁ, আমরাও মানুষকে তোমার যিশু নামে সুস্থ করব, আমরাও তোমার সেই পবিত্র ভাষা, তোমার সেই পরভাষা বলবো। আমরা যখন কোনো, তুমি বলেছো তোমার বাক্য বলে যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে বিরাজমান থাকবে, যখন পবিত্র আত্মা আমাদের টাচ করবে, তখন যখন আমরা কোনো ক্ষতিকারক জিনিস খেয়ে নেবো তখন আমাদের কোনো ক্ষতি হবে না। এমনকি যখন আমরা আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাব তখনও আমাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি ভাই বোনের জন্য তোমার কাছে প্রার্থনা করি, প্রত্যেকটি ভাই বোনকে তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি চালাও পিতা। কারণ আমরা জানি প্রভু গো, তুমি পথ সত্য জীবন পিতা, তোমার সেই সত্যের আত্মাকে তুমি আমাদেরকে দাও পিতা, তোমার সেই সত্যের আত্মানুসার তুমি আমাদের চলতে সাহায্য করো। আমরা জানি পিতা, আমাদের এই দেহ তোমার পবিত্র আত্মার মন্দির প্রভু। হ্যাঁ প্রভু গো, আমরা যেন আমাদের এই দেহ দিয়ে শুধুমাত্র তোমার যিশু নামের গৌরব করতে পারি, তোমার পবিত্র নামের প্রশংসা করতে পারি প্রভু গো। আমাদেরকে গাইড করো পিতা, যে সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে যা তোমার পবিত্র আত্মাকে রিসিভ করতে দিচ্ছে না, তোমার সেই সত্যের আত্মাকে আমাদের মধ্যে আসতে দিচ্ছে না, সে সমস্ত জিনিসগুলোকে তুমি আমাদের মধ্যে থেকে সরিয়ে দাও পিতা। আমাদের মধ্যেকার লোভ, পাপ, হিংসা, সেই যৌনচারিতা, আরো যা যা খারাপ আছে প্রভু, তুমি সমস্ত কিছুকে না ইন দ্য নেম অফ জিসাস খ্রিস্ট তুমি ক্যান্সেল করো পিতা। আর আমাদেরকে তুমি সাহায্য করো যেন আমরা সেই পবিত্র আত্মাকে রিসিভ করতে পারি পিতা, কারণ তুমি আমাদের প্রত্যেকের জন্য সেই পবিত্র আত্মাকে রেখে গেছো পিতা। হ্যাঁ যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সাহায্য করো পিতা। তোমার সাহায্য ছাড়া আমরা পারবো না কিছু করতে, তোমার পবিত্র আত্মার সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না যিশু বাবা। তাই তো আমরা তোমার কাছে অনুনয় বিনয় করি, তাই তো আমরা তোমার কাছে বসেছি প্রভু গো। যিশু বাবা, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও পিতা, আর তোমার সেই পবিত্র আত্মার দ্বারা আমাদের জীবনে যে লক্ষ্য, সেই অনন্ত জীবন পাওয়ার যে আমাদের লক্ষ্য পিতা, সে স্বর্গারোহণের পথে গমনাগমন করার যে লক্ষ্য আমাদের পিতা, সেই লক্ষ্যে আমাদেরকে স্থির থাকতে তুমি সাহায্য করো পিতা। আর আমরা যেন সেই ক্রুশকে আমাদের জীবনে বহন করতে পারি পিতা, আমরা যেন কখনো ভেঙে না পড়ি পিতা। সমস্ত কিছু, আমার সমস্ত প্রার্থনার ডালি প্রভু গো আমি তোমার চরণে অর্পণ করি, আর বিশ্বাস করি পিতা তুমি আমার সমস্ত প্রার্থনা শুনেছো ও স্বর্গরাজ্যে আমেন বলেছো পিতা। তাই এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। সকলকে জয় যিশু। আমি সুলেখা দে। আমি আজকে যিশুর যে কাজ আমার জীবনে, ঈশ্বর যে কাজ আমার জীবনে করেছে সেই বিষয়ে আমি আজকে সাক্ষ্য দিতে চাই। আসলে আমাদের জীবনে প্রত্যেকটা দিনই ধন্যবাদের দিন, কারণ প্রত্যেক দিনই প্রভু আমাদের জীবনে নতুন নতুন কাজ করছেন। আর প্রভুকে আমি ধন্যবাদ দিতে চাই যে গত মাসে আমার অনেক শরীর খারাপ ছিল, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিলো, তো প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলাম। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে আমার বেশি কিছু ক্ষতি তিনি হতে দেননি, যে আমি এখন পুরোপুরি সুস্থ আছি তার দয়াতে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আসলে যদি আমরা দেখি যে ইয়োবের জীবনী থেকে, যে প্রভু অ্যালাউ করেছিল বলেই শয়তান তার জীবনে পরীক্ষাটা নিতে পেরেছিল। আর প্রভু শয়তানকে বলেছিল যে ও ধার্মিক, ও আমার প্রিয় পাত্র, তুমি ওকে সব রকমের পরীক্ষা নিও কিন্তু ওর প্রাণে তুমি হাত দেবে না। আর সেরকমই যে যখন আমরা প্রভুকে ভালোবাসি, তার ধার্মিকতাকে ভালোবাসি, তাকে অনুসরণ করার চেষ্টা করি, শয়তানেরও নজর তখন আমাদের উপরে পড়ে। আর কিন্তু তাদের শয়তানের কোনো অধিকার নেই যে সে আমাদের জীবনের প্রতি হাত দেবে। হয়তো অনেক রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদেরকে দিতে পারে, কিন্তু প্রভুরও দৃষ্টি আমাদের উপরে আছেন। প্রভু সেই শয়তানের হাত থেকে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করে চলেছেন। এরকম আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই হয় যে যখন আমরা পরীক্ষার মধ্যে পড়ি তখন আমরা খুব ভেঙে পড়ি, কষ্ট পাই, যে প্রভুকে বলি প্রভু কেনই বা আমার সাথে হচ্ছে, কেনই বা আমার সাথে হচ্ছে। কিন্তু না, প্রত্যেকটা কিছুর পিছনে প্রভুর একটা ভালো পরিকল্পনা আছে। প্রত্যেকটা দুঃখ যন্ত্রণার পিছনে প্রভু তার সেই সুন্দর পরিকল্পনাগুলোকে করে রাখে, যাতে তার জন্য আমরা, তার নামের জন্য আমরা ধন্যবাদ দিতে পারি, যে তার অলৌকিক কাজ আর একবার আমাদের
আমাদের জীবনে দেখতে পারি। আর প্রভুর সবসময় কি আমরা প্রভুর যে আশীর্বাদগুলোই নেব সেরকম না, কিন্তু প্রভুর মধ্যে চলা যে ফুল দিয়ে সাজানো রাস্তার মধ্যে চলা সেটাও না, কাঁটার মধ্যে দিয়েও যেতে হয়, কিন্তু তারপরেও প্রভু আমাদের জন্য পুরস্কার রাখে, বিজয় রাখে আমাদের জন্য, কারণ তিনি নিজেও মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট। প্রভুকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কিন্তু তিনি সে এত পরীক্ষাকে কি জয় করেছিল, আবার সেই মৃত্যুর থেকে তিনি উঠেছিলেন, আর তিনি আজও আমাদের সঙ্গে সঙ্গে আছেন, কারণ তার বাক্য বলে যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আর যদি আমরা সত্য হৃদয়ে তাকে আস্বাদন করে দেখি, তাহলে তার মঙ্গল ভাব আমরা নিশ্চয়ই আমাদের জীবনে দেখতে পাবো, কারণ তিনি আমাদের জন্য যা কিছু পরিকল্পনা করেছেন সব কিছুই মঙ্গলের পরিকল্পনা করেছেন, অমঙ্গলের জন্য কিছুই করেননি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি কখনো আমাদেরকে ছাড়েননি, কখনো ত্যাগ করেননি। ধন্যবাদ সকলকে, প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। वादी पहाड़ों में ले चलता है, आहा, जहाँ पे सुखदाई झरने बहते हैं। ओ वादी पहाड़ों में ले चलता है, आहा, जहाँ पे सुखदाई झरने बहते हैं। ओ यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चढ़ाता है। संकट में मेरी रक्षा वो करता है, आहा, शैतान के हाथों से हमें छुड़ाता है। ओ संकट में मेरी रक्षा वो करता है, आहा, शैतान के हाथों से हमें छुड़ाता है। ओ यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गडरिया, हम उसके भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। हमको किसी का अब तो डर नहीं है, क्योंकि यीशु जो मेरा साथी है। हमको किसी का अब तो डर नहीं है, क्योंकि यीशु जो मेरा साथी है। यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गडरिया, उसके हम भेड़े हैं। हरी चराइयों में हमें चराता है। हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन, आमीन।
সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আজকে আমরা প্রার্থনা করব হিলিং, প্রত্যেকটা মানুষের হিলিং এবং পাস্টারদের সুরক্ষার জন্য। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি। হালেলুয়া। মঙ্গলময় প্রভু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আজকের এই দিন তুমি আমাদের দিয়েছো, সুন্দর দিন, কারণ তোমার ইচ্ছে অনুযায়ী আমরা এই দিনটি পেয়েছি। কত মানুষ প্রভু রাতে চলে গেছে প্রভু, নিদ্রাগত হয়েছে, কিন্তু তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো এবং এই প্রার্থনার সুযোগ করে দিয়েছো। প্রচুর মানুষ প্রভু তোমায় চেনে না প্রভু, জানে না প্রভু, কিন্তু তুমি আমাদের সুযোগ করে দিয়েছো এই প্রার্থনায় আসতে, তোমার কাছে বসতে এবং তোমার সঙ্গে কথা বলতে, বাক্যালাপ করতে। তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের প্রত্যেকের মধ্যে তোমার সেই হিলিং আসুক প্রভু। হে মঙ্গলময় পিতা, এখনো পর্যন্ত যারা তোমায় চেনে না, জানে না, শুধুমাত্র তোমার সামনে বসে, তাদেরকে তুমি হিলিং করো প্রভু। তোমার সেই হিলার হাত দিয়ে, তোমার সেই ক্রুশীয় রক্ত মাখা হাত দিয়ে তাদেরকে স্পর্শ করো এবং ধরো, তাদের মধ্যে আত্মায় চালনা করো প্রভু। বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের সর্বদা দেখছো প্রভু, কিন্তু তুমি আমাদের আত্মার মধ্যে সেই হিলিং পাওয়ার আনো। আমরা যখন প্রার্থনায় বসবো যেন বুঝতে পারি আমাদের পিতা পরমেশ্বরের কাছে আমরা বসেছি, এবং আমরা যেন জানতে পারি যে সে পিতা কত মহান জীবন্ত ঈশ্বর, সেই পিতা কত শক্তিবান, পুরো পৃথিবী তার কাছে হাতের মুঠোয়। তাই তোমার চরণতলে রেখেছি প্রত্যেকটা মানুষকে, কারণ তোমার থেকে না এলে কেউ মুক্তি পাবে না প্রভু। তোমাতেই আছে মুক্তি, তোমাতেই আছে শান্তি, তোমার থেকে এলেই তবেই তারা সেই স্বর্গে যেতে পারবে প্রভু, এবং তোমার চরণতলে আসতে পারবে প্রভু। তাই তোমার চরণতলে রেখেছি প্রত্যেকটা ব্যাপটিজম মেম্বার, পাস্টার, সকলকে, আমাদের যারা এমনি আরও আসে প্রত্যেকের ফ্যামিলিকে, তারা যেন তোমার পথে সেই হিলিং পায়, তারা যেন তোমার সেই আত্মায় ভরপুর হতে পারে, তারা যেন তোমার সেই রক্ত ক্রুশীয় মাখা হাত যেন বুঝতে পারে যে তুমি ডাকছো সেই হাত দিয়ে। আজও তুমি ডাকছো প্রভু। একটি মেষ যখন হারিয়ে যায়, তুমি সেই একটি মেষের জন্য তুমি আকুল বিকুলি হয়ে তাকে ডাকো প্রভু। তুমি বলেছো আমার কাছে এসো, আমি তোমাদের সেই জল দেবো, সেই শান্তি দেবো, সেই হিলিং শান্তি, সেই যেন সবাই বুঝতে পারে এবং জানতে পারে এবং তোমার চরণতলে আসতে পারে প্রভু। আরেকটি বারের জন্য রাখি প্রত্যেকটা পাস্টারদের প্রভু, সেই পাস্টারদের তুমি রক্ষা করো। জায়গায় জায়গায় যেখানে প্রভু তারা প্রচার করতে যাচ্ছে, সেখানে প্রভু তাদের মৃত্যু হচ্ছে প্রভু, তাদেরকে অনেকে মারছে প্রভু, তাদেরকে তুমি রক্ষা করো প্রভু। হে মঙ্গলময় ঈশ্বর, তুমি বুঝতে সাহায্য করো। হে প্রভু, প্রত্যেকটা মানুষকে বুঝতে সাহায্য করো প্রভু। তুমি যারা যারা বুঝতে পারে, প্রতিটা মানুষ যেন হিলিং পায়, প্রতিটা পাস্টার যেন সুরক্ষা পায়, এবং পাস্টারদের যাবতীয় অনেক পাস্টার আছে প্রভু, আজ অনেকভাবে প্রভু তারা অনাহারে হয়তো আছে প্রভু, কিন্তু তুমি তোমার সেই ভান্ডার খুলে দাও প্রভু। যে পাস্টারদের তুমি রক্ষা করো, তাদের সব কিছুর দায়িত্ব নাও, তাদের ফ্যামিলির দায়িত্ব নাও। বিশ্বাস করেছি প্রভু, তুমি এই প্রার্থনা শুনছো প্রভু, হিলিং প্রার্থনা। হালেলুয়া। আব্বা পিতা, তুমি আমাদের মধ্যে এসো প্রভু, তুমি আমাদের মধ্যে সে কথা বলো, আমরা যেন আত্মায় নম্রতা হতে পারি প্রভু। প্রত্যেকটা মানুষ, আশেপাশে প্রত্যেকটা মানুষ, তাদের মধ্যে সেই হিলিং পাওয়ার আসুক। এখনো যারা সেই প্রভু মূর্তি পুজো এবং আরো অন্য কিছুর মধ্যে রয়েছে, তাদের মধ্যে তবু তোমার কাছে আসে, তবু তুমি তাদেরকে হিলিং করো, যেন বুঝতে পারে তারা সেই মূর্তিতে কিচ্ছু নেই প্রভু গো। যারা ব্যাকস্লাইড করেছে, যারা আসতে চাইছে না, যারা দূরে সরে গেছে তোমার থেকে, তাদেরকে যে নাড়াও, তুমি শেক করো, তুমি তাদের নিয়ে এসো প্রভু। তুমি দয়া করো প্রভু, কৃপা করো, করুণা করো। প্রত্যেকটা মানুষকে তুমি হিলিং করো, এবং প্রত্যেকটা পাস্টারকে তোমার চরণতলে আরেকটি বার রাখলাম। বিশ্বাস করেছি তুমি তাদের সব কিছুর প্রোটেকশন, তাদের সংসার, তাদের ফ্যামিলি, তাদের পাস্টারিক জীবনে সব কিছু তুমি, আধ্যাত্মিক জীবন সব কিছু তুমি এগিয়ে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং আমাদেরকেও তুমি তোমার সেই হিলিং পাওয়ার দিতে সাহায্য করবে। এবং যারা প্রভু নিউ কামার্স, তাদেরকেও তুমি সেই পাস্টার তৈরি হতে সাহায্য করবে, নতুন পাস্টার তৈরি হবে, নতুন চার্চের নতুন পাস্টার তৈরি হবে। বিশ্বাস করি প্রভু, তোমার সেই প্রতিটা সেই রক্তমাখা হাত, তুমি সেই ক্রুশীয় হাত, তুমি এখানেও আছো, সর্বত্র আছো, তুমি কোথাও সব জায়গায় তুমি বিরাজমান আছো। বিশ্বাস করেছি প্রভু,
তুমি আমাদের মধ্যে সব সময় আমাদের আত্মার মধ্যে নম্রতায় তুমি আমাদের মধ্যে কাজ করবে। প্রভু গো, আমাদের সেই শত্রুরা যেন আমরা যেন তাদের উপর রাগ না করি, প্রভু বিশ্বাস করতে পারি তুমি আমাদের সঙ্গে আছো। সেই হিলিং আমাদের দিও। এবং পাস্টারদের আরেকটি বার রাখলাম, তাদের ফ্যামিলি, তাদের সব কিছু, তাদের সংসার, তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম সব কিছু তুমি দেখো প্রভু, এবং তাদেরকে আরও তুমি হিল করে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করো। বিশ্বাস করেছি তুমি এই প্রার্থনা শুনেছো, এবং এই দুটি প্রার্থনায় তুমি কর্ণপাত করলে স্বর্গের দরজা খুলে। বিশ্বাস করি প্রভু তুমি এই প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছে। ছোট্ট প্রার্থনা যিশুনাথ তোমার চরণে রাখলাম। আমেন, আমেন। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে প্রত্যেককে আমরা ওয়েলকাম করি এই সানডে সার্ভিসে। আর দেখতে দেখতে আমরা আর একটা মাস কাটাতে চলেছি, যে প্রভুর অনুগ্রহ ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব হতো না। আজকে তাই আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে তিনি আবার আমাদেরকে আরেকটা সানডে একত্রিত করেছেন। সবাইকে বলি জয় যিশু। ঈশ্বর আপনাদের সব ঈশ্বর আশীর্বাদ করুন। শান্তির ঈশ্বর, প্রেমের ঈশ্বর, পরাক্রমের ঈশ্বর ও এল রোহি যেন আমাদের সমস্ত কিছুকে দেখাশোনা করে। তিনি আমাদের সঙ্গে ইম্মানুয়েল, সদাপ্রভু, গড ইজ অলওয়েজ উইথ আস, ইমানুয়েল ঈশ্বর। আসুন এসে আমরা আজকে বাক্যের দিকে তাকাবো। আজকের বাক্য হচ্ছে কি, ঈশ্বর যা কাজ করেছেন তা আমাদের ভালোর জন্য ও তার গৌরবের জন্য। ঈশ্বর যা কাজ করেছেন করছেন তা আমাদের ভালোর জন্য আর ও তার গৌরবের জন্য। হোয়াট এভার গড হ্যাজ ডান for in our life is good for us and for his glory, good for us and for his glory। আর এই প্যাসেজ আমরা জানি রোমিও 8:28 পদ আমরা জানি, ঈশ্বর যারা তার সংকল্প অনুসার আহত হলো, যারা তাদেরকে মঙ্গলের, তাদের জীবনে কি মঙ্গলের কাজ করেন আমরা জানি। আর এই বিশ্বাস আমাদের রয়েছে, যা কিছু করছে ঈশ্বরের মঙ্গলের জন্য করছে, যা কিছু আমাদের জীবনে। তাই আসুন আজকে যে বাক্য থেকে আমরা যে প্যাসেজ আমরা নিয়েছি, রুথ পুস্তক 4 অধ্যায় থেকে আমরা দেখবো। 4 অধ্যায় 9 থেকে 22। কিছুক্ষণ আগে ভাই পড়েছে, আজকে জাস্ট খালি আমি কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের দিই। ঈশ্বরের বাক্য দেখুন, ঈশ্বর কিভাবে মানুষের জীবনের সঙ্গে কানেক্ট হয়। ঈশ্বর হচ্ছে না মানুষের সঙ্গে থাকতে চান, ঈশ্বর মানুষের দুঃখ কষ্টের সাথী হতে চান, ঈশ্বর মানুষের জন্য পাশে এসে তাদেরকে হাত বাড়িয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। ঈশ্বর তিনি কখনো ভুলে যান না, কখনো আমাদের ছেড়ে দেন না। যদি আমরা দেখি রুথের পুস্তক, বাইবেলে 2টো বই আছে, যেটা হচ্ছে মেয়েদের নামে, একটা হচ্ছে রুথ আর একটা হচ্ছে এস্থার। এই রুথের পুস্তকে যদি আমরা দেখি যে কিভাবে ঈশ্বর তার প্রোটেক্টিভ হ্যান্ড সেই মহিলার জীবনে রেখেছিল, এবং তাকে তিনি তার দুঃখ কষ্টের জীবনে তিনি আনন্দ নিয়ে এসেছিলেন, সে আনন্দিত হয়েছিল। আমরা জানি যে রুথের যদি হিস্ট্রি দেখি, এক অধ্যায় দেখি, রুথের শাশুড়ির নাম হচ্ছে নমি। নমি তার স্বামীর সঙ্গে যখন দেশে ঘোরা হলো, চলে গেল দেশে, আর সেখানে তাদের বাচ্চা কাচ্চা হলো, এবং সেই বাচ্চা কাচ্চা নিয়ে তারা কি করতে লাগলো না, তারা থাকতে লাগলো। কিন্তু সেখানে বাচ্চাটা যখন বড় হচ্ছিল, সেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে মহিলানের কিলেন বড় হলো, তারপরে সেই মোয়াব দেশে যখন হয়েছে, মোয়াব দেশে তারা চলে গেছিল, কারণ নিজের দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মোয়াব দেশে যখন তারা গেল, সেখানে গিয়ে বাচ্চাগুলো বড় হলো, এবং নমির স্বামীও কি হলো, ইলিমেলক মারা গেল, এবং তার 2টো ছেলেরা বিয়ে করেছিল, ছেলে 2টো মারা গেল, কিন্তু তাদের বৌমা 2টো রইল, একটা হচ্ছে রুথ আর একটা হচ্ছে অর্পা। রুথ আর অর্পা 2টো ক্যারেক্টার আমরা দেখতে পাই, যে রুথ এবং অর্পা যখন এই ঘটনা তাদের জীবনে ঘটলো, নমি চিন্তা করুন সবকিছুকে ছেড়ে সে চলে গেছে ওখানে, এবং তার ওখানে কেউ নেই, কারণ সে একটা বিদেশ ভুয়ে এসে গেছে। আর এমন অবস্থায় ট্র্যাজেডি তার জীবনে ঘটেছে, কিন্তু সেখানে এবং যখন সিচুয়েশন হলো, মারা গেল তখন, এবং সারা খবর পড়লো যে তাদের নিজের দেশে আবার কি দেশে দুর্ভিক্ষ চলে গেল, তখন সে মনস্থির করলো কি দেশে ফিরবে। কিন্তু যখন ফিরতে চাইছে, তখন কি সে তার বৌমাদের বললো, তোমরা নিজের বাপের বাড়ি চলে যাও, কারণ আমার আর কোনো বাচ্চা নেই, আমার স্বামীও মারা গেছে, তোমাদেরও স্বামী মারা গেছে, তোমরা ফ্রি, তোমরা চলে যাও। কিন্তু রুথ এবং অর্পা প্রথমে রাজি হয়নি, পরে কিন্তু অর্পা চলে গেছিল শাশুড়ির কথা শুনে। কিন্তু অর্পা বেছে নিয়েছিল মোয়াব দেশে, অর্পা বেছে নিয়েছিল তার লাক্সারিয়াস লাইফ, অর্পা বেছে নিয়েছিল তার সেই সুকুমার জীবন। সে ভেবেছিল কেন আমি ওই বয়স্ক মহিলার এই পেছনে যাব, আমি জীবনে কি পাবো, হয়তো সেইভাবে সে চলে গেছিলো। কিন্তু রুথ সে বলেছিল, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যেখানে থাকবে আমি সেখানে। রুথ 1 অধ্যায় যদি আমি দেখি, রুথ 1 অধ্যায় 16 পদ সেখানে বলছে যে তুমি যেখানে যাইবে আমি সেখানে, 16 পদে, তুমি যেখানে থাকিবে আমি সেখানে, তোমার লোক আমার লোক, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তুমি যেখানে মরিবে আমি সেখানে মরিব, এই স্থানে মৃত্যু ব্যতীত আর কেউ কিছু আমাদের পৃথক করতে পারে। দ্যাটস আ রুথের কমিটমেন্ট, যে মৃত্যু ছাড়া কেউ আমাদের কিছু পৃথক করতে পারবে না। এই রুথ
নবমী আমরা দেখি যে রুথ, তারপরে তারা চলে আসলো যখন, তখন দেশে সব লোক কি এলো আসলো, নবমী এসছে। নবমী বললো, নবমী কথাটা অত সুন্দর মনোরমা। তখন সে বললো লোকেদের, আমাকে আর বলো না নবমী, আমাকে বলো কি মারা, অর্থাৎ তিক্ততা। কারণ আমার জীবন আজকে সুন্দর থেকে তিক্ততার মধ্যে এসছে। এরপরে 2 অধ্যায়ে আমরা দেখতে পাই যে রুতেরই নবমীরই আত্মীয়, নিকট আত্মীয় সে বোস, তাতে ক্ষেত ছিল, আর সেই ক্ষেতে নবমী রুতকে পাঠিয়ে দিল, বললো যাও। সে কি করতো না, শস্য যা কিছু পড়ে সেগুলো কুড়িয়ে এসে নিয়ে আসতো। এইভাবে দুজনের চলতো। কিন্তু বোস একদিন দেখতে পেলো, বললো কে এই রমণী, কে এই মহিলা? রুতকে সে দেখতে বললো, এত সুন্দর দেখতে, বললো যে আপনাদেরই জাতি, আপনারই জ্ঞাতি সে এসছে এবং এই অসহনীয় অবস্থা তার শাশুড়ির সঙ্গে ফেরত এসছে। বোস বলে ঠিক আছে, ওকে কিছু বারণ করো না, যা চাই ওকে তুমি দাও। এবং তারপরে আমরা দেখলাম 3 অধ্যায় কিভাবে নবমী রুথকে পাঠালো সেই শস্য ক্ষেত্রে। সেখানে বললো কি তুমি যাও, গে নিজে স্নান করো সুন্দর করে, করে সাজে গুজে, এবং তুমি যাও। আর আজকে বোস কি হবে, খেতে আসবে শস্য তুলতে, তুমি সেখানে থাকবে। এবং সত্যি তাই হলো, কারণ বোস ছিল তাদের কি নিকট আত্মীয়। আর যেমন রাত্রিবেলা যখন বোস ঘুম থেকে দেখলো তার পায়ের নিচে কে শুয়ে আছে, না রুথ শুয়ে আছে। আর সে বলে তুমি যাও, আমি কারকে ককাবেলা কথা বলবো। আর তারপরে 4 অধ্যায়ে আমরা দেখতে পাই যে বোস কিভাবে রুথকে বিয়ে করলো, সে নিকট আত্মীয়র কাছে আসলো, বললো, এবং বিয়ে তাদের হলো। এবং তাদের গর্ভে যে সন্তান আসলো, সেই সন্তানের নাম হলো কি ওবেদ। কারণ ওবেদের নাম, আর ওবেদের এতেই আসলো কি না, বোসের পুত্র ওবেদের পুত্র যিশয়ের পুত্র দাউদ, আর দাউদ কুলে যিশুর জন্ম। এইভাবে এন্টার হিস্ট্রি কি হলো, পাল্টে গেল। আজকে যে বিষয় নিয়ে বলছি, ঈশ্বর যা কিছু করেন তা আমাদের ভালোর জন্য। প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদের স্টাফ সিচুয়েশনের মধ্যে কাজ করেন। আর মনে রাখবেন, এই সেই স্টাফ সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি, আমরা ভেঙে পড়েছি, আমরা ভাবছি যে ঈশ্বর কেন এই সমস্ত করছে, আমাদের কাজ নেই, আমাদের এই নেই, আমাদের ওই নেই, অল দিস থিংস আমাদের কাছে কি বারবার আমাদের অ্যাটাক করছে। কিন্তু আপনি এবং আমি মনে রাখবো যে না, ঈশ্বর আমাদেরকে কি করেছেন না, তিনি মনোনীত করেছেন যা আমাদের জীবনে ঘটছে মঙ্গলের জন্য। ঈশ্বর কখনো অমঙ্গলের কাজ করতে পারে না। আর তাই আজকে নেই, যদি আজকে নবমী এই তিক্ততার মধ্যে দিয়ে অবস্থার মধ্যে না যেত, তাহলে কিন্তু তাদের তার নাম কিন্তু ইতিহাসে লেখা থাকতো না, এবং তার কুল কিন্তু এইভাবে, তার কুলে কিন্তু যিশুর জন্ম ঘটতো না। এটা ঈশ্বরের প্ল্যান। ঈশ্বর আমাদের টাফ সিচুয়েশনের মধ্যে কাজ করেন এবং যা কিছু করেন ভালো করেন। আজকে যে অবস্থার মধ্যে আছে, আপনি কখনো ব্লেম করবেন না, বরং ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তুমি এই টাফ সিচুয়েশন আমাকে ধৈর্য দাও, আমি শক্তি নিয়ে দাঁড়াতে পারি। হতে পারে আজকে লকডাউনে খাবার নেই, হতে পারে আপনার সিকনেস, কোভিডে আপনি আক্রান্ত, কিন্তু মনে রাখবেন ঈশ্বর এই টাফ সিচুয়েশনকে কি করেছেন, কাজ করছেন। টাফ সিচুয়েশনকে ব্যবহার করে তিনি আপনার জীবনে গৌরবের কাজ করতে চান, এবং যা কিছু ঘটছে ঈশ্বরের আমাদের ভালোর জন্য, তার গৌরব করার জন্য, যদি ঈশ্বরের নাম উচ্চকিত হয়। নবমী তিক্ততা আমরা দেখেছি কিভাবে নবমী তিক্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিভাবে তার দিন কেটেছে, তার স্বামী মারা গেল, ছেলে মারা গেল, এবং তার অবস্থা সে ফেরত আসছে, কেউ পাশে নেই, কিন্তু ঈশ্বর তাকে কখনো ছাড়েনি। আমরা দেখতে পেয়েছি বোস কিভাবে সেখানে আসলো, সেই পিকচারে বোস কিভাবে সে রুতের প্রতি তার দৃষ্টি পড়লো, এবং বোস কিভাবে রুথকে তার ওয়াইফ হিসেবে কি করলো, ধরে নিল। এই আমার প্রিয় ভাই বোন, এই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর যা কিছু করছেন মনে রাখবেন, মুক্তিকর্তা গাতি, বুঝকে বলছে গোয়েল, যদি হিব্রু ওয়ার্ড দেখি গোয়েল মানে মুক্তিকর্তা গাতি। আর আমরা দেখতে পাই নতুন নিয়মে মুক্তিকর্তা গাতি প্রভু যিশু, তিনি বোসের মতো আমাদের উদ্ধার করেন, রিডিম করেন, আমাদের রক্ত দিয়ে সূচি করেন। এই বউ হচ্ছে সে মুক্তিকর্তা গাতে। এবার আমরা কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চাই প্রিয় ভাই বোন। নাম্বার 1, আমাদের জীবনে ঈশ্বরের মঙ্গলের দ্বারা বাধা। আমাদের জীবনে ঈশ্বরের মঙ্গল, যা কিছু ঘটছে মঙ্গলের জন্য, তাই কখনো আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না, কখনো ভেঙে পড়বেন না। যা কিছু করছেন, টেক কারেজ, সাহসী হন, বি স্ট্রং ইন দ্য লর্ড। আমাদের জীবনে ঈশ্বরের মঙ্গলের দ্বারা বাধা। আপনার জীবনে ঈশ্বর মঙ্গলের কাজ করেছে, কখনো অমঙ্গলে করতে পারে না। যা কিছু ঘটছে চিন্তা করুন, 10 বছর আগে, 5 বছরে যা ঘটে সবই মঙ্গলের জন্য। তাই চিন্তা করে ঈশ্বরকে ধন্যবাদ দিন। নাম্বার 1, আমাদের জীবনে ঈশ্বরের মঙ্গলের দ্বারা বাধা। সেকেন্ড থিং, আপনার স্টোরি ঈশ্বরের স্টোরির দ্বারা বাধা। আপনার স্টোরি ঈশ্বরের স্টোরি। ঈশ্বর আপনার জন্য নতুন স্টোরি তৈরি করেছেন। আপনার স্টোরি, জীবনে আমাদের প্রত্যেকেরই স্টোরি আছে, অনেক দুঃখ, স্যাড, কান্না। সেই স্টোরি হয়তো কেউ জানে না, কিন্তু স্বয়ং ঈশ্বর তিনি জানেন যে এই স্টোরি কতটা পেনফুল। হয়তো আমি হয়তো সেই পেনফুল স্টোরির মধ্যে দিয়ে গেছি, কিন্তু মনে রাখবেন ঈশ্বর এই স্টোরিকে তিনি কি করছেন, তার স্টোরির সঙ্গে যুক্ত করেছেন। আর তিনি বলছেন, কামান, আমি তোমার জীবনে কি করবো,
নতুন স্টোরি তৈরি করব, যা হয়ে গেছে ওই স্টোরি আমি করেছি যাতে তুমি তোমার স্টোরি আমার স্টোরির সঙ্গে জুড়তে পারি। কামান ঈশ্বরকে অ্যালাউ করুন তা আপনার জীবনের স্টোরি, আপনার জীবনে দুঃখের স্টোরি, বারাক্রান্তের স্টোরি, আপনার জীবনে ভেঙে যাওয়া স্টোরি, আপনার জীবনে আপস ডাউনের স্টোরি, সেই স্টোরিকে আপনি ঈশ্বরের স্টোরির সঙ্গে যুক্ত করতে অ্যালাউ করুন। আর আপনি না কমেন্ট করলে, আপনি না অ্যালাউ করলে ঈশ্বর কাজ করতে পারে না। তাই বলুন, প্রভু তোমার স্টোরি আমার স্টোরি হোক, আমার পুরনো স্টোরি আমি তোমার হাতে রাখলাম, তুমি নতুন করে স্টোরি তৈরি করো। দেখুন নবমীর জীবনে কত সুন্দর স্টোরি। নবমী তিক্ততার জীবন, মনোরমা প্রথমে ছিল, তারপর তার জীবন তিক্ততার মধ্যে নিয়ে গেল, আর এখন তাকে দেখুন ঈশ্বরে তার জীবনে স্টোরি তৈরি করলো। এই স্টোরি ঈশ্বরের স্টোরির সঙ্গে বাঁধা। ঈশ্বরের স্টোরিকে কখনো আমরা কখনো আমরা ব্যাড বলতে পারি না, তার স্টোরি। থার্ড হচ্ছে কি, আমাদের জীবন কি হচ্ছে না, আমাদের জীবন কমিউনিটির দ্বারা বাঁধা। মনে রাখবেন আমাদের জীবন, এই যে রুথ এবং নওমি তারা যখন ফেরত আসলো, সেই কমিউনিটি তারা ব্লেসিং হলো, কারণ যে কমিউনিটিতে তারা ছিল তারা সেখানে কি আনন্দ করতে পারলো, লোকেরা বুঝতে পারলো ঈশ্বরের কাজ। এবং যখন সেই রুথ এবং সেই বউসের বিয়ে হচ্ছে, আর তখন সেখানে সেই তারা কি করছে না, সেই তারা সাক্ষ্য, সেই যারা লোক যারা সেই প্রতাপশালী প্রাচীন বর্গ, তারা কি করলো, তারা ইসরায়েলের সাক্ষী স্বরূপ তারা বলল যে এই যে তোমাদের আশীর্বাদ করুক, তোমার দ্বারা কি ফ্রাতার মতো তোমার কি হলো ঐশ্বর্য হোক, বেতলেমে তোমার সুখ্যাতি হোক, সদাপ্রভু এই যুবতীর গর্ভে সন্তান তোমাকে দেবেন, তো আমার এই গর্ভবতী জিহুদার পুত্র পেরেছে করলে তোমার কুলো। অলরেডি সে আশীর্বাদ দিয়েছিল। এই মুক্তিকর্তা জ্ঞাতি, মুক্তিকর্তা গাতে বসে মুক্তিকর্তা গাতে, যার মাধ্যমে আজকে আমরা দেখতে পাই। দেখুন যে কিভাবে তাদের ঈশ্বর এই স্টোরিকে কিভাবে সুন্দর করে তৈরি করলো। প্রিয় ভাই বোন, আবার বলি, আমাদের জীবনে ঈশ্বরের মঙ্গলের দ্বারা আজকে ঈশ্বর যা কিছু করছেন মঙ্গলের কার্য, ঈশ্বর কখনো অমঙ্গলের কার্য করতে পারেন না, তাই কখনো অ্যালাউ করবেন না। সেকেন্ড থিং হচ্ছে, বলুন ঈশ্বরকে যে প্রভু আমি তোমাকে অ্যাকসেপ্ট করি, আমি যা কিছু হচ্ছে সব তোমার হাতে দিই, তুমি প্রভু চালনা দাও, তুমি প্রভু দাও, প্রভু তুমি তোমার প্রেরণা দাও। তোমার স্টোরি আর আপনার স্টোরি আমার স্টোরি হোক ঈশ্বরের স্টোরি। যে প্রভুকে বলেন, প্রভু তুমি নবমীর মতো আমার স্টোরিকে, সেই তিক্ততার স্টোরিকে তুমি আবার সুন্দর করে, যখন নবমী তার প্রতিবেশী 17 পদে, দেখুন 4:17 পদে, নবমীর এক পুত্র জন্মে, এই বলে তার প্রতিবেশী তার নাম রাখলো ওবেদ রাখিল। কারণ যখন সেই রুতের গর্ভে বাচ্চাটা আসলো, বোস এবং রুতের যে বাচ্চা তার নাম ওবেদ, এবং নবমী তাকে ধাত্রী হিসাবে কোলে তুলে পালন করলো। যে দুঃখ যে কষ্ট সে বয়েছিল, সেই কষ্ট দুঃখের অবসান ঘটলো একটি ছেলে বাচ্চার মধ্যে দিয়ে। এই আমার প্রিয় ভাই বোন, আমাদের জীবন হচ্ছে কি ঈশ্বরের স্টোরির সঙ্গে বাঁধা, আমাদের স্টোরি ঈশ্বরের স্টোরির সঙ্গে বাঁধা, আমাদের জীবন কমিউনিটির দ্বারা বাঁধা। মনে রাখবেন এই কমিউনিটি কি আমাদের মাধ্যমে ব্লেসিং হয়। আজকে রুথ এবং নওমি যদি না ফেরত আসলো, তাহলে এই কমিউনিটি কিন্তু তারা ব্লেসিং প্রাপ্ত হতো না। আজকে রুথ এবং আমি যখন তারা এসেছিল এবং তারা ইতিহাসে এদের নাম সাক্ষ্য হয়ে গেল, ইতিহাসে এদের কি নতুন করে পরিচিতি ঘটলো। এবং দেখুন এখানে এই দাউদের কুলে এই ওবেদ এবং দাউদের কুলে যিশুর জন্ম হলো। কত হালেলুয়া, কত বড় পুরস্কার আজকে দিল। আজকে আপনি যদি সেরকম পথের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে হয়তো কেউ আর আপনাকে করে না, দুঃখ ভারাক্রান্ত, আপনার স্টোরি আপনি ঈশ্বরের কাছে রাখুন। আপনার পুরনো স্টোরি, আপনার গোপন স্টোরি, আপনার সেই স্টোরিকে ঈশ্বরের কাছে রাখুন। যে প্রভু এই আমার স্টোরি, দিস ইজ মাই স্টোরি, এই আমার গান, সারাদিন করি তোমার স্তুতি গান। এই প্রভু তোমার কাছে প্রার্থনা করি, দিস ইজ মাই স্টোরি, দিস ইজ মাই সং। ও প্রভুর কাছে আজকে বলুন, প্রভু এই হচ্ছে আমার স্টোরি, আমি তোমার কাছে রাখলাম, তোমার স্টোরি আমার সঙ্গে, তোমার স্টোরি আমাকে দাও। ও আজকে ঈশ্বর আপনাকে জীবনে নতুন কিছু স্টোরি বানাবেন, তিনি আপনাকে আর যা বানাবেন তার সুচমৎকার। দেখুন এরা এলাও হয়েছিল বলে ঈশ্বর কাজ করতে সুবিধা হয়েছিল, তাই তিনি তার স্টোরিকে নতুন করে তৈরি করলেন। আমার প্রিয় ভাই বোন, মুক্তিকর্তা জ্ঞাতি, আজকে মুক্তিকর্তা জ্ঞাতি করতেগুলো শর্ত। মুক্তিকর্তা জ্ঞাতি যে হয় বউ, সেটা প্রাচীন ইসরায়েলের নিয়ম অনুসারে প্রথম হচ্ছে তার শর্ত ছিল কি, নাম্বার 1, তাকে কি করতে হবে না, মুক্তিকর্তা জ্ঞাতিকে সেই সম্পত্তি কিনতে হবে, যে সম্পত্তি বাঁধা ছিল সে সম্পত্তি কিনতে হবে, সে বিবাহ করতে হবে। এটা কি করেছিল না, বোস করেছিল মুক্তিকর্তা জ্ঞাতি। আর আজকে আমরা দেখি আজকে আমরা দেখি প্রভু যিশু সেই মুক্তিকর্তা জ্ঞাতি, তিনি আমাদের পাপ থেকে ছুটকারা দিয়েছেন, তিনি আমাদের সম্পত্তি, আমরা কি পাপের জালে ঋণী ছিলাম, শয়তানের কাছে আমরা বন্দী ছিলাম, কিন্তু সেখান থেকে আমাদের ছুটকারা দিয়ে নিয়ে এসেছেন, তার রক্ত দিয়ে তিনি কিনেছেন। এবং মুক্তিকর্তা জ্ঞাতি যে জমি কিনবে তাকে পয়সা পেমেন্ট করতে হবে, পে করতে হবে, এবং প্রভু যিশু তার নিজের রক্ত দিয়ে আমাদেরকে কি করেছেন, মুক্তি দিয়েছেন, নিজের রক্ত দিয়ে পাপ থেকে আমাদের মুক্ত দিয়েছে। হালেলুয়া। আজকে সেই মুক্তিকর্তা জ্ঞাতি আমাদের জীবনে আছে। মুক্তিকর্তা জ্ঞাতি গোয়েল,
প্রভু আজকে আপনাকে সে অনেক আশীর্বাদ করুন। আপনার জীবনের স্টোরি আপনি ঈশ্বরকে জানান। আপনি দুঃখ ভারাক্রান্ত হবেন না, টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে শক্তি নিন, ঈশ্বরের কাছে সংযোগ রক্ষা করুন, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা রাখুন। ঈশ্বরকে বলুন, প্রভু তোমার ভালোবাসা আমি করতে চাই। আমাদের জীবনে যা কিছু ঘটছে মঙ্গলের জন্য, কখনো ঈশ্বর অমঙ্গলের কাজ করতে পারে না। ঈশ্বরের প্ল্যান হচ্ছে বড় প্ল্যান, সেই প্ল্যান, সে আশা সিদ্ধিদের প্ল্যান, পরিকল্পনা প্ল্যান, সেই বড় প্ল্যান। ঈশ্বর কখনো কি অমঙ্গলের করতে পারে না। আজকে আপনি ভেঙে পড়বেন না, আপনার পাশে স্বয়ং ঈশ্বর আছে। এই টাফ সিচুয়েশনে নমের পাশে একমাত্র ঈশ্বর ছিল, রুথের পাশে ঈশ্বর ছিল, তাই তো এত সুন্দর তাদের ইতিহাসে তাদের নামই হলো। এ আমার প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি আসুন না, আজকে আপনি এবং আপনার জীবনকে নতুন করে তৈরি করুন। আপনার জীবনকে আরও কি করুন না, নতুন করে দেখাবে, ঈশ্বরের কাছে সঁপে দিন যে প্রভু তুমি করো, তুমি আমার জীবনে নতুন করে তৈরি করো। ঈশ্বর যখন তৈরি করবেন তখন কেউ তার মধ্যে কি করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। এই আমার প্রিয় ভাই বোন, ঈশ্বরের সেই প্ল্যানকে আপনি করুন। ও হালেলুয়া। আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই একসঙ্গে কার্য করিতে যেতেছে, সকলেই একসঙ্গে কার্য করছে। ডোন্ট গিভ আপ, জাস্ট ডোন্ট গিভ আপ, এগিয়ে যান, এগিয়ে যান। ঈশ্বর এই টাফ সিচুয়েশনের মধ্যে আমাদের সঙ্গে আছে। নমের জীবনের স্টোরিকে চেঞ্জ করেছে। ও হালেলুয়া খান্দারাবা। প্রভু যিশু নামে, প্রভু যিশু আপনার প্রত্যেককে আশীর্বাদ করুন, প্রত্যেককে ঈশ্বর তার প্রতিটা বাক্যে আশীর্বাদ করুন। আমেন। আসুন এসে আমরা প্রার্থনা যাই। সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকের একটা সুন্দর সানডে দেওয়ার জন্য। আর এই যাত্রার মধ্যে প্রভু তুমি আমাদের সাথী হয়েছো। ধন্যবাদ জানাই প্রভু তোমার মহানুভবতা, ধন্যবাদ জানাই তোমার হাত, তোমার সুখ, তোমার সেই নামের জন্য যে নাম সমস্ত কিছুকে প্রভু উপর দিয়ে ওঠে। প্রভু ধন্যবাদ জানাই তোমার হিলিং হ্যান্ড, ধন্যবাদ তোমার সেই পবিত্র আত্মার শক্তির জন্য, ধন্যবাদ তোমার গ্রেসের জন্য। প্রভু আজকে প্রার্থনা করি যত মানুষ আজকে এই সার্ভিসে শুনছে প্রভু তাদের মধ্যে হিলিং নেমে আসুক। যত মানুষ তাদের মধ্যে প্রভু তোমার সে পবিত্র আত্মার শক্তি তাদের মধ্যে নেমে আসুক। ধন্যবাদ জানাই যত মানুষের গৃহ প্রভু ডিসফাংশনাল ফ্যামিলি, তাদেরকে তুমি প্রভু তাদেরকে তুমি ঝোড়া লাগাও। প্রার্থনা করছি প্রভু তোমার প্রোটেকশন, তোমার হ্যান্ড তাদের উপর থাকুক। প্রার্থনা করছি স্যালভেশন যেন তারা পাক, পরিত্রাণ তোমার কাছে যুগে যুগে হোক। প্রভু তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই হাত তাতে চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তিতে তুমি এদের করো। প্রভু আমরা দেখছি ডেজ টু কাম, অনন্ত জীবনের পথ তারা দেখতে পাবে। প্রভু তুমি পথ, সত্য, জীবন, বাক্য ছাড়া মানুষ কোনো বাঁচতে পারে না। আর এই বাক্য প্রভু তোমার কাছ থেকে এসছে, সেই নাচ, সেই শব্দ তোমার থেকে এসছে প্রভু। যে বাক্য দ্বারা তুমি পৃথিবীকে সৃষ্টি করেছো, যে বাক্য দ্বারা প্রভু তুমি চন্দ্র সূর্য তৈরি করেছো, যে বাক্য দ্বারা প্রভু এই পৃথিবী সেই ভূমণ্ডলকে তুমি প্রভু ভূমণ্ডল মনুষ্যকে বিচরণ করেছো, সেই বাক্য প্রভু পরাক্রমশালী বাক্য। আজ প্রার্থনা করি বাক্যের দ্বারা মানুষ হিলিং প্রাপ্ত, তোমার বাক্য দ্বারা সুস্থ, তোমার বাক্য দ্বারা প্রভু তারা জীবন প্রাপ্ত। প্রভু আজকে জীবন জলে যারা যুদ্ধে যারা প্রভু পথশান্ত, তাদেরকে তুমি প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু তাদেরকে তুমি নাও প্রভু, তুমি তাদেরকে বিশ্রাম দাও। তুমি বলেছো আসো আমার কাছে, আমি তোমাদের বিশ্রাম দেবো। পরিশ্রান্ত বারাক্রান্ত লোক সকল তোমার বিশ্রাম দেন তাদের পড়ো। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই আজকে সুন্দর সহযোগিতার জন্য। ধন্য তোমার নাম প্রভু যিশু। প্রার্থনা করে সমস্ত বাচ্চা যারা রয়েছে তাদের উপর তোমার প্রোটেকশন হাত থাকুক প্রভু। প্রার্থনা করছি প্রভু সমস্ত ঘর প্রভু যারা তোমাকে ভালোবাসা সেখানে নেই, সেই ভালোবাসা নিয়ে এসো প্রভু। তুমি সেখানে শান্তির ঈশ্বর, তুমি তড়ায় সেই শত্রুকে ধ্বংস করো, স্ট্রং হোল্ডকে ভেঙে ফেলো প্রভু, এবং তাদের জীবনে অলৌকিক কাজ করো। প্রার্থনা করছি প্রভু তুমি আমাদের পথ দেখিয়েছো, রাস্তা দেখিয়েছো প্রভু, আমাদেরকে সাহসিকতার সঙ্গে করতে চাও। সাহসিকতা আমরা প্রার্থনা করতে পারি যেন কোনো রকম ভয়ভীতি নয়, কারণ ভীরতার আত্মা তুমি আমাদের দাওনি প্রভু, প্রেম সুবুদ্ধির আত্মা দিয়েছো। আজ প্রার্থনা করছি যখন তোমার সঙ্গে আমাদের সম্পর্ক, তখন প্রভু আমরা জানি আমাদের পথ তোমার দ্বারা চলিত প্রভু। আমরা জানি আমাদের ডেস্টিনি তুমি আমাদের হোল্ড করে রেখেছো। আমরা জানি, বলতে পারি ওবের মতো, আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, আর এই মুক্তিকর্তা তুমি প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি প্রভু যিশু নামে, তোমার শক্তি প্রভু তুমি দেখাও। তোমার মনুষ্যদের মধ্যে তুমি তোমার নামকে উচ্চকিত করি প্রভু, তোমার নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং ডেভিড প্রার্থনা করেছিল প্রথম কর্ণিকাল 17 অধ্যায় বলছে, প্রথম বংশ 17 অধ্যায়,